আজ আমরা বানাতে চলেছি নরম মিষ্টি আর দুধে ভেজানো পুলি পিঠা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে। আমি এই ভিডিওতে দেখাবো চালের আটা মাখার সময় বেশিরভাগই এই সমস্যায় পড়ে, ডো হাতে চিপকে যাচ্ছে। সেই সমস্যার সমাধান। প্রথমে একটি পাত্রে নিচ্ছি চালের আটা 1.5 গ্লাস, ময়দা 1/2 গ্লাস। ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। একটা পাত্রে 2 গ্লাস জল, 1 চা চামচ নুন, 3 চামচ রিফাইন তেল, 2 চামচ চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মিক্স করে ফুটতে দেব। ঠিক 1 মিনিট হয়ে গেলে চালের গুঁড়ি অ্যাড করব। চেষ্টা করবে বেশি সময় না হয়ে যায়। একটু ঠান্ডা করে ডোটা তৈরি করে নেব। এইভাবে ডো বানাবার সময় চালের গুঁড়ির সঠিক মাপ না নিয়ে থাকলে ডোটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। 2 গ্লাস চালের গুঁড়ির জন্য 2 গ্লাসই জল নিতে হবে। আর জলে যদি সামান্য তেল ইউজ করো, ডো হাতে চিপকাবে না। যদি এই নিয়মটা ফলো করে থাকো, তাহলে আমি বলবো পারফেক্ট ডো বানাবার এটাই আসল চাবিকাঠি। হাতের তালুতে লম্বা করে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে বাটির মতো শেপ দেব। তার মধ্যে সন্দেশ একটু দিয়ে এইভাবে মুড়ে নেব। তোমরা চাইলে নারকেলের পুর দিয়েও বানাতে পারো। আমার বাড়িতে তো এভাবেই সন্দেশ দেওয়াটা বেশি পছন্দ করে। আমার অনুরোধ, তোমরাও বানিয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। এখন একটি গভীর কড়াই নিচ্ছি, 2 লিটার দুধ। যতক্ষণ না দুধ ফুটছে, কিছু অন্য শেপের পিঠা করে নেওয়া যাক। এই সময়টা একটা ছোট্ট কথা বলি, ডো মাখা হয়ে গেলে এখনই কাজ শুরু না করে ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিট। এই অল্প সময়টাই ডোকে আরো নরম করে তোলে। দুধ ফুটতে শুরু করলে আঁচটা একটু কমিয়ে এখন এর মধ্যে দিচ্ছি পাউডার দুধ 1 বাটি, 1 চা চামচ এলাচ গুঁড়ো আর মিল্কমেড 200 ml। একটানা নাড়ছি। এভাবে নাড়লে দুধে কোনো দানা পড়ে না আর টেক্সচারটাও সুন্দর থাকে। 1 চিমটি নুন ও 1 চিমটি কেশর, কিছু কুচনো ড্রাই ফ্রুট। এরপর দিচ্ছি চিনি 2 কাপ। দুধটা ধীরে ধীরে ঘন হচ্ছে। এই জায়গাটায় তাড়াহুড়ো না করাই ভালো। সবকিছু ভালোভাবে মিশে গেলে এখন এক এক করে পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। পুলি দেওয়ার পর আঁচটা একটু মিডিয়াম রাখছি। এই সময় বেশি নাড়াচাড়া করব না, ধীরে ধীরে ভেতর পর্যন্ত সিদ্ধ হবে। কয়েক মিনিটের মধ্যেই দেখবে পুলিগুলো ফুটে উঠেছে, রান্না হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। এই সময় আর একটা ছোট্ট কথা,
10-15 মিনিট ঢেকে রাখলে পুলি পিঠা আরও নরম হয়। আমি তো ওভারনাইট রাখাটাই পছন্দ করি। আজ এটাই ছিল। ভালো লাগলে পাশে থেকো, কারণ ঘরের স্বাদ সবচেয়ে সুন্দর পাওয়া।